আসসালামাইকুম গাইস, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো তার কথা বলবো না, ভিডিও শুরু করা যাক। কোনো ব্লগ বানাবো না, আজকে রাসেল ভাইপার নিয়ে কিছু আলোচনা করবো। আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশে রাসেল ভাইপার নামে একটি সাপ ঢুকে গেছে। আমাদের বাংলাদেশের মানুষ সবাই আতঙ্কে আছে, আতঙ্কে ছড়িয়ে গিয়েছে এই সাপের জন্য। তো এই যে আমার পিছনে ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এই সেই সাপ রাসেল ভাইপার। এই সাপটির নামই হচ্ছে রাসেল ভাইপার। আপনারা দেখেন, সাপটাকেই বলা হয় রাসেল ভাইপার। সারা দেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। এটি একটি বিষধর সাপ। বলছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে। সাপটিকে আতঙ্ক হিসেবে না দেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যপ্রাণী অধিদপ্তর। ভিডিওতে যে সাপটি দেখলেন সেই সাপটির নাম হচ্ছে রাসেল ভাইপার। এই সাপটি যশোরের একটা ছোট বাচ্চাকে কামড় মেরে মৃত্যুর ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। 7 বছরের বাচ্চা, সেটা ভিডিওতে দেখুন। আমার বুকে কান্দবে, আমার কিসব কইরা গেল রে। এই ছেলেটি রাসেল ভাইপারের কামড়ে মারা গিয়েছে। তো আমি আরো শুনলাম যে বাংলাদেশে আরো একটি সাপ নাকি ঢুকেছে কোন সমুদ্র সৈকতে জানি, সেটাই দেখেন ভিডিওতে। তারপর হচ্ছে নিচে হলুদ আর উপরের দিকে হচ্ছে কালো। তো সবাই এখন রাসেল ভাইপারের সম্পর্কে চিঙ্কু মাস্তানের কাছ থেকে কিছু শুনুন। দেখেন চিঙ্কু মাস্তান কি বলে। দেখা দিত বাংলাদেশে। এখন মানে যে এখন আসছে রাসেল ভাইপার। এটা একটা মানে যে আগে কয়েক বছর আগে করোনা হয়েছিল। এখন এটাতে আবার করোনা শুরু হয়ে গেছে। ছোট বাচ্চা বড় মানুষ কেউ মানে যে মাঠে নামতে পারতেছি না। এখন কি করা যায়? দেখলেনি চিঙ্কু মাস্তান কি বললো। ভাই সতর্ক থাকবেন, আপনাদের বাড়ির আশেপাশে নোংরা ময়লা আবর্জনা সব পরিষ্কার করে রাখবেন এবং বাড়ির ভিতরে কোথাও নোংরা থাকলে সেটা পরিষ্কার করে রাখবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।